সবার উপরে ফরজ, যাকাত সবার উপরে ফরজ, কিন্তু রমজানের রোজা আবার রোজা ফরজ, নামাজ ফরজ। মারহাবা গণ। তো রমাদান মাসটা আসতেছে, এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথাগুলো প্রত্যেক মেহরাবে মেহরাবে শুনবেন আপনারা, প্রতি মিম্বারে মিম্বারে শুনবেন। আশা করি মির্জাপুরের মাহফিলটা ডিশ লাইনে অনলাইনে রমজানের জন্য বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? খুব আধ্যাত্মিক ভাবে রমজানের কথা বলবো। যাদের ডায়াবেটিস আছে, আছে না অনেকে? এদেরকে জিগাইবেন 12 মাসের মধ্যে সবচেয়ে কোন মাসটা বেশি শান্তি লাগে? সে বলবে হুজুর 12 মাসের ভিতরে রমজান মাসটা বেশি শান্তি লাগে। কেন লাগে জানেন? রমাদানুল মুবারক শুধু একটা রোজার মাস না, বরং রমজানের রোজা শুধু একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রোজা রাখবেন। অনেকে ডায়াবেটিস রাখতে চায় না, দেখবেন 1-2 দিন খারাপ লাগলো, 3 দিনের মাথায় দেখবেন খুব শান্তি লাগবে। আমরা খাবার রুটিন যখন ঠিক হয়ে যাবে, আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল চলে আসবে ইনশাআল্লাহ। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। এই যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে, এই কোরআনটাকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? টাকা কি দিয়েছেন আপনারা সবাই? কারা কারা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিয়েছেন, হাত নামান। আল্লাহু আকবার কোন। মহিলাদের প্যান্ডেলে যান, মা বোন আছে না? কিছু আছে, পাঠান। এই যে কোরআন শরীফটা নাজিল হয়েছে যে এই মাসে, মাসের নাম কি? আরো জোরে, রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। রাশি পড়লে খুব শান্তি লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। এই কথাগুলো আমি সব জায়গায় বলি। বছর ঘুরে ঘুরে রমজান আসবে, কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি নামের মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়, আছে না নাই? অথচ আপনার আমার জীবনে যতগুলো নিয়ামত, বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? হায় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই? হিসাব মিলিয়ে দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। হায়রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? এই কোরআন কাটরি বাইন্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। কারণ এই কোরআন সব কাটরি বাইন্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি
আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। বাঙালি ব্যবসায়ী মজিদ দিয়েছে নগদ 1000 টাকা। মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন, আমিন। যাক ভাইরা আমার, এত অল্প লোক গেছেন কেন ভাই? আরো কিছু লোক যাইতে, আর লোক নাই। একটা গামছা লইয়া লইয়া হাতে লইলেন না, গামছা দরকার কি? হাতে লইলে তখন শেষ হয়ে যেত। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। সকলে বলে আলহামদুলিল্লাহ। হাফিজুল নগদ দিছে 200। মারহাবা, আল্লাহ কবুল করেন, আমিন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাসের পরের মাসের নাম কি? আমার পূর্বের আলোচক একটু টাচ দিছিলেন, তিনি বলছিলেন আমি বিস্তারিত বলবো, আসলেই বলা দরকার। এখন না বললে আর বলবো কখন? কথা বলেন ঠিক কি না? রোজা রাখার নিয়ত আছে না আপনাদের? কার কার আছে হাত তোলেন না? আল্লাহু আকবার বলেন। রোজা কি ভাঙবেন? এই ভাঙবেন। রোজা রাখলে খুশি কে? নামাজ যেমন ফরজ, রোজাও হজ সবার উপরে ফরজ, যাকাত সবার উপরে ফরজ, কিন্তু রমজানের রোজা আবার রোজা ফরজ, নামাজ ফরজ। মারহাবা বলেন। তো রমাদান মাসটা আসতেছে, এই রমাদান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। এই কথাগুলো প্রত্যেক মেহরাবে মেহরাবে শুনবেন আপনারা, প্রতি মিম্বারে মিম্বারে শুনবেন। আশা করি মির্জাপুরের মাহফিলটা ডিশ লাইনে অনলাইনে রমজানের জন্য বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? খুব আধ্যাত্মিক ভাবে রমজানের কথা বলবো। যাদের ডায়াবেটিস আছে, আছে না অনেকে? এদেরকে জিগাইবেন 12 মাসের মধ্যে সবচেয়ে কোন মাসটা বেশি শান্তি লাগে? সে বলবে হুজুর 12 মাসের ভিতরে রমজান মাসটা বেশি শান্তি লাগে। কেন লাগে জানেন? রমাদানুল মুবারক শুধু একটা রোজার মাস না, বরং রমজানের রোজা শুধু একটা ইবাদত না, রমজানের রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রোজা রাখবেন। অনেকে ডায়াবেটিস রাখতে চায় না, দেখবেন 1-2 দিন খারাপ লাগলো, 3 দিনের মাথায় দেখবেন খুব শান্তি লাগবে। আমরা খাবার রুটিন যখন ঠিক হয়ে যাবে, আমরা ডায়াবেটিসটা কন্ট্রোল চলে আসবে ইনশাআল্লাহ। রমজান শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া। এই যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে, এই কোরআনটাকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআন বলবে আমি রমজান মাসে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? টাকা কি দিয়েছেন আপনারা সবাই? কারা কারা দিয়েছেন হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই দিয়েছেন, হাত নামান। আল্লাহু আকবার বলেন। মহিলাদের প্যান্ডেলে যান, মা বোন আছে না? কিছু আছে, পাঠান। এই যে কোরআন শরীফটা নাজিল হয়েছে যে এই মাসে, মাসের নাম কি? আরো জোরে, রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। রাশি পড়লে খুব শান্তি লাগে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। এই কথাগুলো আমি সব জায়গায় বলি। বছর ঘুরে ঘুরে রমজান আসবে, কিন্তু আমার দেশের পোলাপান বাংলা মাসের নাম বলতে পারে, ইংরেজি নামের মাসের নাম বলতে পারে, কিন্তু আরবি মাসের নাম বলতে গেলে দাঁত ভেঙে যায়, আছে না নাই? অথচ আপনার আমার জীবনে যতগুলো নিয়ামত, বরকত আর রহমতের সম্পর্ক আরবি মাসের সঙ্গে, কথা কোন ঠিক কিনা? মুহররম মাসে কারবালা আছে না নাই? রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? রজবের চাঁদে মেরাজ আছে না নাই? হায় হায়, শাবানের চাঁদে শবে বরাত আছে না নাই? রমজান মাসে লাইলাতুল কদর আছে না নাই? জিলহজ মাসে কুরবানি আছে না নাই?
হিসাব মিলিয়ে দেখবেন সব আরবি মাসের সঙ্গে আমাদের সম্পর্ক। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন শরীফটাকে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা তুমি কোথায় থেকে নাজিল করেছো? এই কোরআনটা আসল জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। হায়রে, এই মির্জাপুরের কোরআনটা হলো ফটোকপি। কি কপি? এই কোরআন কাটরি বাইন্দা যদি তিতাস নদীর মধ্যে ভাসায়া দেন, একটা চার জবরের কোনো অসুবিধা হবে না। কারণ এই কোরআন সব কাটরি বাইন্দা নদীতে ফেলাই দিলে অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। জবানটা খুলে বলেন, কোরআন হেফাজতের মালিককে। ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন কি অসম্মানিত না সম্মানিত? নাজিল করেছে কে? আল্লাহ। কোরআন কি যদি বলি কোরআন তোমার বাড়ি কই? কোরআন বলে আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার পর আমার আল্লাহ 10টা নিয়ামত দিয়েছেন। এই 10টা যেদিন তুলে নেবে সেদিন কিয়ামত হয়ে যাবে। এর মধ্যে 9টা আল্লাহ তুলে নিয়েছেন, একটা বাকি আছে, সেটার নাম হলো কোরআন। এই কোরআন যেদিন তুলে নিবে সেদিন ইসরাফিল সিংহা ফুৎকারের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরআন এখন তো পড়েন না, বিপদে বললে ঠিকই বলবেন। আল্লাহর তো ডাকেন না, ফেটে বেদনা দিলে ঠিকই ডাকবেন। আল্লাহর তো ডাকেন না, বেশি জোর উঠলে আল্লাহর ঠিকই ডাকবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য সময়ের এক ফুল সময়ের 10 ফুল রাসূল বলছেন, হাসরের মাঠে 10 প্রকার মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করুন। কথা বলেন ঠিক কিনা? আর নাইলে বলবেন লাইটের শাবাবা ইয়াউদ, আরে যদি যৌবন ফিরে আসতো সেদিন ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিনা। আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আল মুশাক্কাত তাজলিবুত তাইসির, কাঠিন্যতা সহজ থেকে টেনে আনে। আল হাদাতু তাফতিকুল ইলা আল আসবান না যায় কি বলতে সত্যগুলো। মারহাবা কোন? এই জন্য কোরআন নাজিলের মাসের নাম কি? এক সেরেক এদিকে স্যার দরাস কি লেগে দরাস দু না না ওই পেতেছে আমার ডরাইতেছে। আমি একটু কিছু বস নেন লাভ দা বলছে ডরাইছ একটু। এই ডরের ওষুধ নিয়েছেন রে? ডরাইছ? কারো 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 না না বলা জানা পরা পরা ডরে মরে গেল আমার দোষ। ডরাইছ? এখন কোরআন নাজিলের মাসের নাম কি? এই মালিক তো না আমারই হাজুয়াদি মার হাওয়া ধরে কোনা কেন? আমার ফুলা মান্ডি করে ফুলা মান্ডি আসস কিতরা ফুলা মান্ডি আয় নারে তাকবীর। এবার ইনশাআল্লাহ রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, তারাবি পড়ব তো ইনশাআল্লাহ, সকাল সকাল ঘুম থেকে উঠবো তো ইনশাআল্লাহ। এই মাইকের সাউন্ড কিন্তু ডাল, আর একটু স্পষ্ট করে দেন, আমার কষ্ট হয়। তারাবি কি 8 টাকা না 20 টাকা? 20 টাকা। আরো জোরে 20 টাকা। 20 টাকা তারাবি কোন জায়গা? হ্যাঁ 20 টাকা দি 88 রে আবার। তাইলে আমরা তারাবি পড়ব ইনশাআল্লাহ, রোজা রাখবো না রোজা রাখবো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, ইফতারের ছবি ফেসবুকে দিব না। কথা কোন ঠিক কিনা? দিবেন না। যে আমি কত প্রকার আইটেম কিনেছি, আইটেম চ্যাঙ্গালে বুঝবে
ইফতারগুলো ফেসবুকে দেওয়া যাবে না, মন থাকবনি ভাই ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি রমজান মাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে নবীর আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, এর মধ্যে কোরআন আছে, রমজান আসে, যত ইবাদত সব আছে, অনেকগুলা দিন দিয়েছে, অনেক রাত দিয়েছে, কিন্তু কোরআনটা আমার আল্লাহ লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। বক্সগুলো কোথায়? কই? এক গুলো না, এগুলো গুলো না, একটু সেট করে দাও, আমার কানে আসে। নেসা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে কদর রাতে নাজিল করেছি। ও বন্ধু, আমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি জানেননি লাইলাতুল কদর কি? আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাতটা হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরটা কি রজব মাসে না রমজান মাসে? এই রমজানে কদর দরকার আছে না নাই? 21, 23, 25, 27, 29 তালাশ করতে হবে। কতক্ষণ ঠিক কিনা? 21 থেকে লাগাই দিতে হবে 2 রাকাত কইরা, যেদিনে হয়ে যাবে। কিন্তু মুফাসসিরিনে কোরআন, মুফাসসিরিনে কেরাম সব যাচাই বাছাই করে তারা একটা সিদ্ধান্তে এসেছেন, লাইলাতুল কদর রাতটা হলো 26 তারিখে রমজানের দিবাগত রাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমরা রোজার মাস পাবে, তোমরা রোজা রাখবে। রোজার মাস হলো রমজান মাস। এই রমজান মাসে রোজা রাখা লাগবে। বিধান কার? আল্লাহ মুনাফিকদেরকে রোজা রাখার কথা, আমাদের সে মুনাফিক আছে না নাই? মুনাফিকদের রোজা কোনো কাজে আসবে না। কাফেরদেরকে আল্লাহ বলে নাই, মুনাফিকদেরকে বলে নাই, মুশরিকদেরকে আমার আল্লাহ বলে নাই গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে ঈমানদারগণ। ওই যে আয়াতটা আমার আগের বক্তা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা পরহেজগার হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য রমজানের রোজা মানুষকে বেঈমান বানায় না, রমজানের রোজা মানুষকে মুত্তাকি বানাই। মুত্তাকি হলে দাম আছে না নাই? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কতক্ষণ ঠিক কিনা? যারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যে ভয় করে তাকে মুত্তাকি বলা হয়। ওই মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালিমান। তেলাওয়াত করলে কি খারাপ লাগবে? কোরআন নাযিলের মাস আসতেছে না? কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব শুনলো, আবার বলবো, মুত্তাকিনদের পুরস্কার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি যারা মুত্তাকি হবে তাদের জন্য একটা জান্নাত দিবেন না, আল্লাহ বলছেন তাদের জন্য 2টা জান্নাত দেওয়া হবে। জান্নাত 1 বছর, জান্নাতান 2 বছর, জান্নাতুন বহু বছর। মারহাবা কথা বলে বুঝতে হবে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জান্নাত দিবেন। এজন্য বলছে রোজার মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তাত্তাকুন মুত্তাকিন, তাকওয়া, এগুলো একই শব্দ। কথাটা ঠিক কি না?
এই জন্য যারা রমজান মাসে রোজা রাখবে, রমজান মাসে রোজার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুত্তাকি বানায়া দিবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহগুলো maaf করে দিবে। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে গুনাহ মাফের মালিক কে? এই মুত্তাকিরাই শুধুমাত্র কোরআন পড়ে মজা পাবে, অন্য কেউ মজা পাবে? কারণ কোরআনটা তো নাজিল করছে মুত্তাকিদের লাগি। কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে কোরআনের প্রেম ঢুকবে না, শুধু মুখের মধ্যে হুডুর হুডুর, লেভেল সুন্দর, ভিতরে বদমাইশি। আছে না নয়? কথা বললে মনে ভালো আর বলি আসমান থেকে লাইন মাইছে কইতাছে, আমরা আইলে আপনি দরজা খুলে ঘুমাইবেন, চুরি হইতো না। আমি ঘুমাবো বন বেড়া, তাহলে বইতে বড় হা চুরি বলে হইতো না। ওলি বলি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা গ্রন্থ, এতে কোনো সন্দেহ এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। কথা বলেন ঠিক কিনা? দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার সংবিধান। এই সংবিধানের ভিতরে নামাজের কথা আছে না নাই? অনেকে আছে সেহরি খাওয়ার সময় সেহরি খায়, একটার পর ঘুম থেকে উঠে ওইটা জায়গা ঘুরতো, ওয়াক্তের নামাজ পড়ে না, তাসবিহ তাহলিল পড়ে না, ইফতারের সময় ইফতার করে। রসুল বলেন, যারা শুধু সেহরি খেলো আর ইফতার করলো, মাঝখান না মনিবের গোলামি করলো না, তার রোজা রাখার কোনো ভ্যালু নাই। মোবাইল টিভি দিয়ে সময় পাঠাই করবেন বলে সব খাটা দিয়েছি, 2 ঘন্টা গেছে রে, আর 1 ঘন্টা আছে রে। হ্যাঁ সোজা না রোজা। গলাটা দোষ। আচ্ছা, আমি যে এইভাবে কথা আপনার কি মাইন্ড করেন? আপনাকে মাইন্ড করে নাকি? আবার মাইন্ড না করলে শুনতে একবার এমনি বলবো, আমার যুবক ভাইরা এমনি পারি কিন্তু আজ করতে। আমি যদি একদম এগুলো না বলি, তার উপর পারি। এরপর আমার পোলাপান গুলোরে বুঝাইতে যাই কিছু কথা এদের সাথে মিশিয়ে বলি। বন্ধু সুলভ মিশে গেলে অনেক কথা বলা যায়, আর না মিশলে বলা যায় না। আমি ফোন দিয়েছি, ফোন ঢুকেছে, ধরেছেন, লাইন ক্লিয়ার, কথা বলা যায়। যদি আপনি যদি ওই মোবাইল লাগাই দিয়ে তারপরে ফেসবুক চালাই এই লাগবে কি কথা হলো না কিন্তু শুনেন, রমজানের রোজা ফরজ করেছে কে? নারে তাকবীর। সিনেমাটা পুরো বলছেন এখন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানতাম তো বাবারে, কিছু কি আর বুঝি না, এর লেগে তাকে থেকে বয়সি এইটি আর এটা তোর সেনা বাহিনী আর অনেক সায়াসে দেখবে, সেনা বাহিনী না খালি সায়াসে দেখবে, কিছু করার নেই। আমার যুবক ভাইয়েরা, জবানটা খুলে বলে কোরআন নাজিল করেছে কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা যখন রোজার মাস পাবে, রোজা রাখবে, সবাই জবান খুলে বলে রোজা রাখার মাসের নামটা কি? আল্লাহর হাবিব বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ maaf করে দিবেন। আমার নবী আপনার নবী বলেন, আমসায়মাতু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আল্লাহু আকবার। দাম বাড়াইছে কে? আর দাম বাড়াইছে কে? এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা সেহরি খাও। অনেকে আছে না খায় রোজা রাখে, আমার নবী বলছে সেহরি খাও, কারণ সেহরির মধ্যে অনেক বরকত আছে না নাই? আরো জোরে আছে না নাই? ইফতারের মধ্যে বরকত আছে না নাই? টাইম মতো ইফতার করতে হবে, ঠিক কিনা?
এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইফতার করার সময় খুরমাটা মুখে দিয়ে ইফতারি করবেন। ইফতার করার সময় খুরমা মুখে দিলে সুন্নাত আদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়। আরে প্রতি রমজানে একটা মানুষ আমারে ডাক দিত। দুনিয়ার মানুষ সেহরির টাইমে উঠতে গেলে ঘড়ির মধ্যে রিংটোন দেয়। এই ঘড়ির বাইরেও আরেকটা রিংটোন ছিল, সেই রিংটোনটা ছিল আমার মায়ের ডাক। কথা বলেন ঠিক কিনা? এই মা যার সংসারে নাই, কে রমজানে ডাক দিব? ওই বাবা যার সংসারে নাই, কে ডাক দিব? একবার ডাক দেওয়ার পরে ডান কাত থেকে বাম কাতে গেছি, মা বিরক্ত হয় নাই। আবার চূড়ার পরে নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদ করতেছে, রান্না করতেছে। আবার যায় আপনারা ডাক দিছে, বিরক্ত হয় নাই। এইভাবে মা 3 বার 4 বার ডাক দিয়া ঘুম থেকে উঠাইছে। ও পুত্রে উঠ উঠ, রোজা না রাখলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এখন মায়ের সেই মধু মাখা ডাক শোনা যায় না। সেহরি টাইমে মার ডাক শুনে ঘুম ভাঙতো, এখন অনেকের সেই ঘুম ভাঙে না। ঈদের দিন মার সালাম কইরা ঈদগায় গেছি, ঈদের দিন বাবার সালাম কইরা ঈদগায় গেছি। এখন সেই মানুষগুলো সংসারে নাই, দেখা যাইতে পারি না, ডাক শুই না, ইফতার সেহরি খাইতে পারি না। আগের মতো ইফতার মজা লাগে না, সেহরি মজা লাগে না, ঈদের দিন ভালো লাগে না। কেন কেন? ওই যার চেহারা দেখতে গেলে শান্তি লাগতো, সেই শান্তির বাতি নিভা গেছে। এই জন্য আমার নবী বলছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, এই যুবকের দল, ইফতারের মধ্যে যদি শরবতের মধ্যে যদি চিনি কম হয়, ঘরের মহিলাটারে দমক দিও না, মারে দমক দিও না, স্ত্রী থাকলে তার দমক দিও না। তোমার বোঝা দরকার সে রোজাদার ছিল। এই জন্য জিহ্বার মধ্যে টেস্ট করার সুযোগ পাই নাই। বুটবাজির মধ্যে লবণ বেশি হয়ে গেলে অথবা কম হলে ঘরের পরিবারকে ধমক দিও না। মনে রেখো সেই মানুষটাও রোজা ছিল, রোজা তাই আগুনের মধ্যে পইরা এই মানুষটাই তোমার জন্য ইফতার রেডি করেছে। এই জন্য ইফতার করার সময় মা বোন ভাই বোন সবাইকে নিয়ে একটা বোলের মধ্যে সব ইফতার রেডি করবেন, একসঙ্গে খাবেন, আলাদা আলাদা দিবেন না। কারণ আগের দিন একসঙ্গে বুট মুড়ি মিক্স করে খাইছি, কত মজা লাগছে। ইফতারের টাইমে আপনার প্লেটটা নিয়ে ইফতার করতেছেন, এমন অনেক খবর পাওয়া যায়। ইফতার শুরু হয়ে যায়, ঘরের মানুষ সব ইফতার করে, মা দুঃখিনী 1 গ্লাস পানি পান করে বসে আছে, ইফতারের কোনো খবর নাই। মা মনে মনে ভাবে, আমার সন্তান আগে পেট ভরে ইফতার করে লোক, আমার সন্তানগুলো আগে পেট ভরে ইফতার করে লোক। এই জন্য মা ইফতারে বাড্ডা নেয় নাই। মা বলছে, পুত্রে তোরা খা, আমি খামো। মায়ের প্লেটটা বাইরে দিলে মা জিয়া বড়ের মধ্যে ফেলাইয়া দিত। এই মানুষগুলো অনেকের কবরে, এই মির্জাপুরে এমন মানুষ কবরে আছে না না। এই জন্য রমজানের রোজা আমি বলছিলাম আধ্যাত্মিক ভাবে আলোচনা করব, হেদায়েতের জন্য আলোচনা করব, খামখেয়ালির জন্য ওয়াজ করব না। মাঝে মাঝে হাসি দেখে মনে করেন না যে এটা আমার চরিত্র না। আমি আপনাদেরকে মনোযোগী করার জন্য কথা বলি, কিন্তু একটা কথা মনে রাখবেন, গত রমজানে অনেক মানুষ মির্জাপুরে ছিল, এই মানুষগুলো কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না না। আইরে আমার নবী বলে, রোজাদারের জন্য দুইটা আনন্দ। ইফতারের সময় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে আলুর চপ, বেগুনি, বুটবাজি, শরবত, 12-14 প্রকার আইটেম থাকে। ওই সময় আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতারা,
আমার বান্দা দেখোস না তারা কি করে। ওই আল্লাহ তারা ইফতার নিয়ে বসে আছে নির্ধারিত টাইমের জন্য। কয় তাদের গলার অবস্থা কি? কয় শুকাইয়া গেছে। কয় পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। ও ফেরেশতারা, আমার বান্দাগুলো খায় না কেন? আল্লাহ এই মুহূর্তে রোজা ভাঙলে তুমি মারবা, তোমার ডরে তারা খাই না। আল্লাহ যে কত বান্দারে ভালোবাসে গো। আল্লাহ গো, বান্দা ফেরেশতারা, আমার বান্দা দেখোস না কি করে? কয় তোমার ডরে তারা খায় না। আল্লাহ কয় ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি তো বলছিলাম দুনিয়াতে মানুষ পাঠাবো, তখন তোমরা কি বলছিলা? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তোমরা বলছিলে আল্লাহ গো পাঠায়েন না, পাঠাইলে তারা মারামারি করবো, পাঠাইলে তারা কাটাকাটি করবো। আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার জিকির করতেছি, আমরাই তো আপনার পবিত্রতা জ্ঞাপন করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমি যাহা জানি তোমরা তা জানো না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়ালে রে। আরে গৃহস্থরা তলে তলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হলে ডাক দিয়ালে ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাঁস আসেনিও, পুষ্কুনি জানিও, সন্ধ্যাবেলা যদি দুইটা হাঁস না একইটা করেন আপনারা, সুই 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 যদি মুরগা যদি সন্ধ্যাবেলা গরো না একইটা করেন আপনারা, পাশে বাজায় একইটা জরিনার মা, ও জরিনার মা, তারা করে আমরা মুরগার আইস নিল, কয়নি কয়নি কি রেখো মুরগার মায়া, মুরগার মালিক মুরগা, ওই মুরগাটা খুঁজে ওই যে কইতাছে, ও প্রাণ দয়ালে রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে গোরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। বুঝছেন নিমাসটা? মুরগার মালিকানা লইয়া মুরগার মালিক ঘরে ঘরে মুরগা তালাশ করে, ঘরে না ফিরলে ও আল্লাহ আমিও তো সন্ধ্যা হইয়া গেছে ঘুরতেছি, তুমি আমার খালেক, আমি তোমার বান্দা, মেহেরবানি করে রহমতের সামিয়ানায় তুমি আমরার জায়গা দাও। আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহ পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে লাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু দেব।